এসো 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 ষষ্ঠীচরণ, এসো, বাঁচাও আমাকে। এই তুই কে? কোন গাছে তোর বাসা? বল বল বলছি, শয়তানি। এই মুখ পোড়া, সে কথা তোকে বলতে যাব কেন রে? বলতে তোকে হবেই রে, না হলে না হলে কি করবি শুনি? বুঝতে পেরেছি এতক্ষণে তুই তাল গাছের ডাকিনি, তাই তোর এত হুঙ্কার। বুঝতে যখন পেরেছিস, পোড়া, পোড়া, আরে মুখ হাস না, ছাড়া বংশে নির্বংশ হবি তুই। এইবার দেখ তোর কি অবস্থাটাই না আমি করি, দেখ। চটাস চট, খটাস খট, পালা তাড়াতাড়ি। ওরে বাবা রে, ওরে বাবা রে, পড়ে গেলাম রে। সরাত সট, সরাত চট, সরষে পোড়ার ছেঁকা, পগার পার হবার পর আর দিবি কি দেখা। তবে যাবার আগে বলে যাচ্ছে ষষ্ঠী, তোর তোর গুরু গোষ্ঠী আমার হাতে মরবে, মরবে, আর সবার আগে আমার শিকার হবে তুই। কে কার হাতে মরবে সে তো পরে দেখা যাবে। এবারের মতো তোকে ছেড়ে দিলাম, যা। এই গায়ের 30 সীমানায় আর যদি দেখেছি তোকে, ওই তাল গাছের গোড়ায় পুঁতে রাখবো তাহলে। যা যা যা, শিগগিরই পালা, পালা বলছি। ঘোষাল বাবু, আমার কাজ তাহলে হয়ে গেছে। বাড়ির অন্য মহিলাদের বলুন একটুখানি ওই ধরাধরি করে বৌমাকে ঘরে নিয়ে যেতে, খানিক বাদেই বৌমার জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ, তুমি তুমি যে আমার কি উপকার করলে না, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব। যাই যাই কথা, আমরা তাহলে এখন যাই। হ্যাঁ বিষ্টু, চল 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 বাবা, চল, ঘরে ফিরতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার পাওনা গন্ডা নিয়ে এখানে বরং দুপুরের খাবারটা খেয়ে যাও তোমরা। কর্তা, আমি একটা কথা বলবো, ওই পাওনা গন্ডা আজ দিয়ে দেন, আর খাওয়াটা অন্যদিন বরঞ্চ খাওয়া যাবে। আপনাদেরও তো এই কম ধকল গেল না এখন। বলছো, তা অবশ্য যা বলেছো ঠিক, ঠিক আছে, তোমার কথাই থাক। জানো তো মা, ডাকিনী বলেছে আমাদের বংশ ঝাড়ে বংশে নির্বংশ করবে। কি অলক্ষণী কথা! আমি সাত করে কি ভয় পাই, কি যে আছে আমার কপালে কে জানে। ও নিয়ে তুমি ভেবো না, বাবা আমাকে সব শিখিয়ে রেখেছে। বিপদ এলে কি করতে হবে না করতে হবে আমি সব জানি। না রে, সবটা তো এখনো তোকে শেখানো হয়নি, তবে আজই তোর শিক্ষা সম্পূর্ণ হবে। চল চল, তুই আমার সাথে এখন। যা যা শেখাচ্ছি মন দিয়ে শোন, একটুও যেন ভুল না হয়। ঠিক আছে, একটুও ভুল হবে না বাবা। প্রথমে হোমাগ্নি জ্বালাবি, তারপর আসন করে যজ্ঞে বসে এক মনে কৃত্যা রাক্ষসীকে ডাকবি। একমাত্র একমাত্র সেই পারে দুষ্টু আত্মাকে হত্যা করে আমার প্রাণ বাঁচাতে। ষষ্ঠীচরণ, ও ষষ্ঠীচরণ, ঘরে আছো নাকি? আরে আরে ঘোষাল বাবু যে, আজ আবার কি মনে করে? কোনো বিপদ হয়নি তো? আরে না না, তোমাদের খাওয়াটাও পাওনা ছিল কিনা, আর এতদিন পরে একটা জুৎসই কারণও পাওয়া গেল। আমি দাদু হয়েছি গো, দাদু। আমার নাতির মুখে ভাত দেওয়া হবে গো। কাল দ্বীপ্রহরে তোমরা সবাই যেও, কেমন? কিন্তু বিষ্টু আর ওর মা, ওদের তো যাওয়া হবে না। গিন্নির শরীরটা ভালো নেই,
বিষ্টুকে তো তাই ঘরেই থাকতে হবে। ও, তাহলে তাই করো। কাল রাতে মনে করে যেও কিন্তু, সকলে গেলে ভালো লাগতো কত। তা উপায় যখন নেই, চলি বৌমা, চলি রে বিষ্টু। আচ্ছা, আবার আসবেন সময় করে।